সবুজে ঘেরা ফসলের মাঠ আর কঠোর পরিশ্রমী মানুষের জনপদ আমাদের প্রিয় গোপীনাথপুর ইউনিয়ন। এই মাটি আর মানুষের সাথে বীর মুক্তিযোদ্ধা এমিজ খান মঞ্জুর সম্পর্ক বহু পুরনো। তিনি যখন সংসদ সদস্য ছিলেন তখন গোপীনাথপুর ইউনিয়ন প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া লেগেছিল। বিশেষ করে এখানকার রাস্তাঘাটের যে ব্যাপক উন্নয়ন তিনি করেছিলেন তা আজও ইউনিয়নবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে। প্রিয় গোপীনাথপুর ইউনিয়নবাসী, আমি বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রিন্সিপাল সাবেক এমপি এমিজ খান মঞ্জু। আমি আপনাদের পাশের গ্রামের সন্তান। আপনাদের ইউনিয়নের যে কাজগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে করিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাকি যে কাজগুলো আছে আমি জানি, রাস্তাঘাটের প্রবলেমগুলো জানি, স্কুল কলেজের প্রবলেমগুলো জানি। কিন্তু সময়ের বিবর্তনে আজ থমকে আছে। রাস্তার যে বেহাল দশা তা আজ প্রতিনিয়ত ভোগান্তিতে ফেলেছে হাজারো মানুষকে। বিশাল এলাকা জুড়ে সরকারি পতিত জমি পড়ে আছে, যেখানে কোনো ফসল ফলে না, নেই কোনো সঠিক পরিকল্পনা। এমনকি স্থানীয়দের জমি জমা সংক্রান্ত কাজের জন্য নেই কোনো ভূমি অফিস। তাই উপরওয়ালা যদি আমাকে দয়া করে এবার এমপি বানান, ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো এবং আপনাদের এই যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার প্রথম লক্ষ্যই হবে ডুমদিয়া থেকে বিশ্ব রোড পর্যন্ত রাস্তাটিকে প্রশস্ত ও মজবুত করা, পতিত জমিগুলোকে কৃষিবান্ধব করে গড়ে তোলা এবং আধুনিক চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়ানো। আপনাদের দীর্ঘদিনের দাবি একটি আধুনিক ভূমি অফিস স্থাপন করা হবে এই ইউনিয়নে। তরুণদের প্রাণের দাবি একটি উপযুক্ত খেলার মাঠ। এমিজ খান মঞ্জু কথা দিয়েছেন, যুব সমাজের শরীর চর্চা ও বিনোদনের জন্য তিনি একটি আদর্শ খেলার মাঠ নির্মাণ করবেন। সেই সাথে ঘরে ঘরে বিশুদ্ধ ও সুপেয় পানির ব্যবস্থা করতে তিনি গ্রহণ করবেন বিশেষ প্রকল্প। বেকারত্ব দূর করতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে তার মূল অঙ্গীকার। আপনাদের প্রিয় নেতা এমিজ খান মঞ্জুর কোনো বিকল্প নেই। অতীতের সেই উন্নয়ন ধারাকে ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে হরিণ মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এমিজ খান মঞ্জুকে। উঠেছে